আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 74 পৃষ্ঠার যে 2 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি করাবো। এর আগে আমি 1 নম্বর অঙ্কটি করেছি আগের ভিডিওতে। চলো 1 নম্বর অঙ্কে যে প্রথম যে অঙ্কটা আছে সেটা আমরা করব এখন। তো এখানে লেখা আছে খাতায় গ্রিড এঁকে সমাধান করো। গ্রিড এঁকে আমাদের সমাধান করতে হবে এবং খালি ঘর পূরণ করে শিক্ষককে দেখাও। তো আমরা খালি ঘরটা আগে পূরণ করে নিই। দেখো এখানে 5-এর 2কে আমাদের 3-এর 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে জাস্ট আমরা যা আছে তাই বসাবো। যেহেতু প্রথম ভগ্নাংশ হচ্ছে 5-এর 2 আমরা লিখলাম, পরেরটা হচ্ছে 3-এর 1, নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে 1। এখন আমরা গুণ করব। 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, 5 আর 3 গুণ করলে হচ্ছে 15। আমাদের খালি ঘর পূরণ শেষ। এখন গ্রিডের মাধ্যমে দেখাবো, গ্রিডের মাধ্যমে সমাধান করব। এই জন্য আমাদের কী করব, প্রথমে আমরা লম্ব বরাবর একটা এভাবে রেখা টানবো আর ভূমি বরাবর একটা রেখা টানবো। এই নীল কালারের যে তীর চিহ্ন বিশিষ্ট রেখা, এই রেখা দুটি কিন্তু লম্ব বরাবর একটি প্রথম রেখায় আঁকা হয়েছে আর ভূমি বরাবর একটি রেখা আঁকা হয়েছে। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আমরা 0 দিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ 5-এর 2, এই 5-এর 2কে আমরা লম্ব বরাবর নির্দেশ করব। আর এই পরের ভগ্নাংশ হচ্ছে 3-এর 1, এই 3-এর 1কে আমরা ভূমি বরাবর নির্দেশ করব। ঠিক আছে, তো এটার বড় সংখ্যা হচ্ছে 5, এই জন্য আমরা 5টা দাগ কেটেছি। আর নিচের ভগ্নাংশের বড় সংখ্যা হচ্ছে 3, এই জন্য আমরা নিচে 3টা দাগ কেটেছি। এরপর এই 3 দাগ কী করব, লম্বালম্বি বরাবর সোজা করে টান দিব, আর এই 5 দাগ ভূমি বরাবর সোজা করে টান দিলে আমাদের গ্রিডটা অঙ্কন হয়ে যাবে। এখন আমরা জাস্ট গুণ করব। দেখো আমরা গুণ করব। এখন আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। 2 উপরে এখানে 2 আছে, এখানে আছে 1, 2 আর 1 গুণ করলে কত হয়? 2 হয়। এর আগে আমরা কি করব, এই বিন্দুগুলো আমরা আগে চিহ্নিত করে ফেলব। যেহেতু উপরে 2 আছে তাহলে 2 বিন্দুটা আমরা চিহ্নিত করি, আর এখানে উপরে 1 বিন্দু আমরা চিহ্নিত করি। তারপর আমরা কি করব, যোগ করব। আমরা যোগ করে ফেলি 2 আর 1 বিন্দু। এরপরে 2 আর 1 গুণ করো, কত হচ্ছে? 2 আর 1 গুণ করলে 2 1 কে 2, তাহলে এখানে আমরা পেলাম উপরে 2, নিচে কি আছে? 5, আর এখানে নিচে আছে 3। তাহলে 5 বিন্দুটা চিহ্নিত করো আর এখানে 3 বিন্দু চিহ্নিত করো, এরপর যোগ করে দাও। যোগ করা হয়ে গেলে 5 আর 3 গুণ করে ফেলো। এখানে যেমন 5 আর 3 আমরা গুণ করেছি, কত হয়? 5 আর 3 গুণ করলে 3 5 আর 15, নিচে হবে 15। তাহলে দেখো এখন আমরা গ্রিডের মাধ্যমে আমরা কি দেখলাম, গ্রিডের মাধ্যমে আমরা 15-2 পেলাম, আর এই খালি ঘরও 15-2 পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এখন 2 নম্বরটা করব। 2 নম্বর দেখো, 9-এর 5 গুণ 9-এর 4। তো আমরা জাস্ট এখানে কি করব, 5 এখানে আছে 9-এর 5, তাহলে নিচে 9 উপরে 5। এখানে আছে 9-এর 4, তাহলে নিচে 9 উপরে 4। 4 5 20, 9 9 81। ঠিক আছে, এখন গ্রিডের মাধ্যমে করব। গ্রিডের মাধ্যমে প্রথমে কি করব, প্রথম ভগ্নাংশ হচ্ছে 9-এর 5, তাহলে এই ভূমি বরাবর লম্ব বরাবর 9-এর 5 দিব। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 9-এর 4, তাহলে ভূমি বরাবর 9-এর 4 দিব। এর আগে কি করব, ভূমি বরাবর একটা সরলরেখা আঁকবো, লম্ব বরাবর একটা সরলরেখা আঁকবো। 9-এর 5কে লম্ব বরাবর, 9-এর 4কে ভূমি বরাবর নির্দেশ করব। ঠিক আছে, এখানে বড় সংখ্যা কত? 9, তাহলে 9টা ঘর বা 9টা দাগ কাটবো। এখানে বড় সংখ্যা 9, তাহলে 9টা দাগ কাটবো। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে উপরে উপরে গুণ করা, নিচে নিচে গুণ করা ভগ্নাংশের। ওকে, উপরে হচ্ছে 5 এখানে, আর এখানে হচ্ছে 4, গুণ করলে কি হবে? গুণ করলে হবে 4 5 20 লিখলাম। আমাদের বিন্দুগুলো চিহ্নিত করে দিতে হবে, তাহলে 5 বিন্দুটা এখানে চিহ্নিত করো, এটা হচ্ছে 5, আর এখানে হচ্ছে 4 বিন্দু চিহ্নিত করো। এরপরে গ্রিডের মধ্যে যোগ করে দেখিয়ে দিতে হবে এভাবে। হ্যাঁ, হয়ে গেল উপরে কাজ। এবার নিচে আছে 9, আর এখানেও 9, তাহলে 9 বিন্দুটা চিহ্নিত করো উপরে। নিচেও যেহেতু 9, এখানেও 9 বিন্দু চিহ্নিত করো। এরপরে হবে সোজা দাগ টেনে যোগ করে দাও। 9 9 গুণ করলে 9 9 81। তাহলে আমরা গ্রিডের মাধ্যমে পেলাম 81 20, আর খালি ঘর পুরনো আমরা 81 20 পেয়েছি। এখন আমি 3 নম্বর অঙ্কটি করব। এখানে আছে 6-এর 1 গুণ 3 সমস্ত 2-এর 1, তারপরে খালি ঘর। তো আগে আমরা কি করব, এই খালি ঘর এখানে কি হবে সেটা আমরা লিখব। 6-এর 1 দেওয়াই আছে, আর এখানে 2, নিচে আছে 2, উপরে কি হবে সেটা লিখতে হবে। তো উপরে আমাদের সমস্ত ভাঙিয়ে লিখতে হবে। নিচে 2 থাকবে, আর এখানে হবে 3 আর 2 গুণ করলে কত হয়? 3 2 6, আর উপরে আছে 1, তাহলে 6-এর 1 হচ্ছে 7, উপরে হবে 7। ঠিক আছে,
জাস্ট এখন আমরা বসাবো নিচে 6 উপরে 1, এখানে নিচে 2 উপরে 7, এরপরে গুণ করব 7 একে 7, 6 দুগুণা 12, শেষ। এই হয়ে গেল আমাদের খালি ঘর পূরণ। এখন আমরা গ্রিডের মাধ্যমে সমাধান করব। প্রথমেই ভূমি বরাবর একটা সরলরেখা আঁকবো, তারপরে লম্ব বরাবর একটা সরলরেখা আঁকবো। এরপরে কি করব, এই প্রথম ভগ্নাংশ 6 এর 1 কে লম্ব বরাবর নির্দেশ করব, দ্বিতীয় ভগ্নাংশ 7 এর 2 কে ভূমি বরাবর নির্দেশ করব। এরপরে এটার বড় সংখ্যা 6, তাহলে এখানে 6টা দাগ কাটবো। এটার বড় সংখ্যা 7, এখানে 7টা দাগ কাটবো। এরপর আমরা দাগগুলো যোগ করব ভূমি বরাবর আর লম্ব বরাবর, আর ভূমি বরাবর টেনে আমরা গ্রিডটা অঙ্কন করব, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে গুণ করা, উপরে উপরে নিচে নিচে। তো উপরে আছে 1 আর 7, এই যে 1 আর 7 গুণ করলে 7ই হবে, 7 একে 7। 1 বিন্দুটা চিহ্নিত করে দাও এখানে, আর এখানে 7 বিন্দুটা চিহ্নিত করে দাও। তারপরে হবে দাগ টেনে যোগ করে দাও। এরপরে নিচে আছে 6 আর এখানে আছে 2, 6 দুগুণা 12, তার নিচে হবে 12। 6 বিন্দুটা চিহ্নিত করে দাও, আর এখানে 2 বিন্দুটা চিহ্নিত করে দাও। 2 বিন্দুটা এখানে 2 হচ্ছে এটা, এরপরে দাগ টেনে যোগ করে দাও। তাহলে আমরা গ্রিডের মাধ্যমে পেলাম 12 এর 7, আর খালি ঘর পূরণেও আমরা 12 এর 7ই পেয়েছি। এখন আমি 4 নম্বর অঙ্কটি করব। এখানে এটা হচ্ছে অঙ্কটা হচ্ছে 2 সমস্ত 3 এর 2 গুণ 3 সমস্ত 3 এর 2। তো আগে আমাদের সমস্ত ভাঙিয়ে নিতে হবে। তাহলে ভাঙিয়ে নিই আমি। 3 আর 2 গুণ করলে হচ্ছে 3 দুগুণা 6, আর উপরে 2 যোগ করতে হবে। 6 আর 2 হচ্ছে 8, উপরে হবে 8, আর নিচে 3 3ই থাকবে। এখানে নিচে 3 3ই থাকবে, আর উপরে হবে 3 3 9, আর 2 যোগ করতে হবে। তাহলে 9 আর 2 হচ্ছে 11, উপরে হবে 11। তাহলে জাস্ট এখন আমরা এখানে 3 আছে এটা বসাবো, আর এখানে 8 আছে এটা বসাবো। এখানে আছে 3 নিচে, উপরে আছে 11। এরপরে আমরা জাস্ট গুণ করব। 3 এ 3 গুণ করলে 3 3 9, আর এখানে 8 আর 11 গুণ করলে হচ্ছে 88। 8 আর 11 গুণ করলে হচ্ছে 88, ঠিক আছে। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে এই প্রথম ভগ্নাংশ অর্থাৎ 3 এর 8 কে আমরা লম্ব বরাবর নির্দেশ করব, আর পরের ভগ্নাংশ 3 এর 11 এটাকে আমরা ভূমি বরাবর নির্দেশ করব, ঠিক আছে। তো এখানে বড় সংখ্যা হচ্ছে 8, তাহলে 8টা দাগ কাটবো। এখানে বড় সংখ্যা হচ্ছে 11, 11টা দাগ কাটবো। তারপরে লম্ব বরাবর দাগগুলো টান দিব, আর ভূমি বরাবর দাগগুলো টান দিয়ে গ্রিডটা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে। এখন আমরা গুণের কাজ করবো, উপরে উপরে নিচে নিচে। মানে উপরে এখানে আছে 8, আর এখানে আছে 11। 8 আর 11 গুণ করলে 88। 8 আর 11 দুইটা বিন্দু আমাদের চিহ্নিত করতে হবে। 8 বিন্দুটা চিহ্নিত করো, আর এখানে যেহেতু 11, তাহলে এখানে 11 বিন্দুটা চিহ্নিত করো। দাগটা এভাবে টান দিয়ে যোগ করে দাও। এরপর আমরা নিচে নিচে গুণ করবো। এখানেও 3, এখানেও 3, 3 3 9। তাহলে 3 বিন্দুটা চিহ্নিত করো এখানেও 3 বিন্দুটা চিহ্নিত করে দাও। এভাবে টান দিয়ে যোগ করে দাও। তাহলে আমরা গ্রিডের মাধ্যমে পেলাম 9 এর 88, আর আমরা শূন্যস্থানেও কিন্তু 9 এর 88 পেয়েছি। এখন এই 5 নম্বর অঙ্কটা করবো। তো এখানে আছে 13 এর 11 গুণ 32 এর 21, ঠিক আছে। জাস্ট আমরা সংখ্যাগুলো এখানে বসাবো। তো এখানে হচ্ছে নিচে 13, উপরে 11, এখানে নিচে 32, উপরে 21। গুণ করলে 11 আর 21 গুণ করলে 231, 13 আর 32 গুণ করলে 416। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশটা আমরা লম্ব বরাবর, দ্বিতীয় ভগ্নাংশটা আমরা ভূমি বরাবর চিহ্নিত করব, ঠিক আছে। এখানে বড় সংখ্যা 13, 13টা দাগ কাটবো। এখানে বড় সংখ্যা 32, 32টা দাগ টানবো। তারপরে দাগগুলো লম্ব বরাবর, ভূমি বরাবর টেনে গ্রিডটা অঙ্কন করব। এখন আমরা উপরে নিচে গুণ করব। তো এখানে উপরে আছে 11, আর এখানে 21। 11 আর 21 গুণ করলে কত হয়? 11 আর 21 গুণ করলে 231। 11 বিন্দুটা চিহ্নিত করো, আর এখানে হচ্ছে 21 বিন্দুটা হচ্ছে এটা। এবার যোগ করে দাও। আর নিচে নিচে গুণ করব। নিচে হচ্ছে 13, আর এখানে হচ্ছে 32। 13 আর 32 গুণ করলে 416। 13 বিন্দুটা চিহ্নিত করো। এখানে 13 হচ্ছে এটা, 32 হচ্ছে এটা। তাহলে জাস্ট দাগগুলো টেনে
যোগ করে দিতে হবে। তাহলে গ্রিডের মাধ্যমে আমরা পেলাম 416 231, আর এখানেও আমরা শূন্যস্থানও 416 আর 231 পেয়েছি। এখন আমি বাকি 3টা অঙ্ক করব, অর্থাৎ 6 নম্বর। দেখো এখানে খালি ঘর আছে, তো আমাদের দেখতে হবে প্রথমে এখানে 8 আর 15 কীভাবে হয়েছে এটা দেখতে হবে। 2 এর সাথে কত গুণ করলে 8 হয় বলো তো? 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, তার মানে 4 গুণ করলে 8 হয়। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। 5 এর সাথে কত গুণ করলে 15 হয়? 5 একে 5, 5 দুগুণা 10, 3 5 15, 3 গুণ করলে 15 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম। তো এখানে যেটা হবে, এখানে কিন্তু সেই একই জিনিসই হবে। 5 এর 2 এখানে 5 এর 2, তাহলে এখানে যেহেতু 3 এর 4, তাহলে এখানেও হবে 3 এর 4। এ হয়ে গেল 6 নম্বর। এবার 7 নম্বর দেখো, এটা আমাদের ভাঙাতে হবে। 5 আর 1 গুণ করো, 5 একে 5, আর উপরে 2 যোগ করে দাও, 5 আর 2 7, আর নিচে হরের 5 কোনো পরিবর্তন হবে না, 5 এর 5ই থাকবে। তো এখানে যেটা আছে আমরা তাই লিখবো। নিচে আছে 5, উপরে আছে 7, এখানে নিচে আছে 17, উপরে আছে 2, গুণ করো এখন। 7 দুগুণা 14, ওখানে 5 17, 5 7 35, 5 7 হলো 3, 5 একে 5 আর 3 হচ্ছে 8। ঠিক আছে, এগুলো আমাদের 7। এবার 8 করব। এখানে 12 আর 15 কীভাবে হলো দেখো তো? 3 এর সাথে কত গুণ করলে 12 হয়? 3 4 12, তাহলে এখানে হবে 4। 5 এর সাথে কত গুণ করলে 35 হয়? 5 7 35, এখানে হবে 7। তাহলে এখানে যেহেতু 7, তাহলে এখানে হবে 7। যেহেতু এখানে 7 এর 3, তাহলে এখানে 7 এর 3, যেহেতু এখানে 5 এর 4, তাহলে এখানে 5 এর 4। তো এটা গ্রিডের মাধ্যমে আমি করলাম না, আশা করি এই 3টা অঙ্ক গ্রিডের মাধ্যমে তোমরা করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে বিদায় নিচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তোমরা পরবর্তী যে ভিডিওগুলো আছে সহজে পেতে পারো। আর এটা তোমাদের জন্য ভালো হবে, কারণ তোমরা সহজে ভিডিওগুলো পেয়ে যাবে। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।